ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিসিএফ প্যাটার্নের পরীক্ষা আগামী মাসের 17 তারিখ। এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা টোটাল 4টে পেপারে পরীক্ষা হয়। প্রত্যেকটি পেপারের জন্য নাম্বার বরাদ্দ 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে 75 নম্বর লিখিত এবং 25 নম্বর প্রজেক্ট। টোটাল 4টে পেপার: ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7, ডিএসসিসি 8। এই 4টে পেপারের সাজেশান আমি এই মাসে দিয়ে দেবো এবং এই সাজেশান ভিত্তিক ভিডিওগুলো দেখে গেলে সবার 100% কমন পেয়ে যাবে এবং ভালো পরীক্ষা হবে। আজকের আমি ডিএসসিসি 5 অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া এই বিষয়ে সাজেশান দিচ্ছি। মডিউল 1 থেকে একটি কোশ্চেন 20 নম্বরে লিখতে হয়, তার জন্য আমি দুটো কোশ্চেন দেব। প্রথম কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো এবং ভাষার সাংবিধানিক মর্যাদাটি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সাংবিধানিক বিধি ব্যবস্থা কী আছে তা ব্যাখ্যা করো। এই 20 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে, তার জন্য আমি দুটো কোশ্চেন দিলাম, 100% কমন পেয়ে যাবে। এবারে আসি 10 নম্বরের কোশ্চেন। মডিউল 1-এর 10 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেন, আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো? আঞ্চলিকতাবাদ থেকে কিভাবে উপ আঞ্চলিকতাবাদের সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, জাতপাত কিভাবে রাজনীতিকরণ ঘটায় তা ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের জন্য আমি 4টে কোশ্চেন দিলাম মডিউল 1 থেকে এবং পরীক্ষা আসবে এই 4টে থেকে দুটো। এবার আসি মডিউল 2। মডিউল 2 20 নম্বরের কোশ্চেনের জন্য দুটো চুজ করেছি, এখান থেকে একটা পরীক্ষা লিখে আসতে হবে। প্রথম কোশ্চেন, দলিত আন্দোলনের কারণ আলোচনা করো। দলিত সম্প্রদায়ের জন্য সাংবিধানিক বিধি ব্যবস্থা কী আছে তা ব্যাখ্যা করো। এবার 2 নম্বর, পুরো আন্দোলন বা নাগরিক আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এই 20 নম্বরে এই দুটো কোশ্চেন করে গেলে একটা মাস্ট পেয়ে যাবে। এবারে আসি মডিউল 2-এর 10 নম্বরের কোশ্চেন। এই 10 নম্বরে একটি কোশ্চেন দিচ্ছি, একটি কোশ্চেন পেয়ে যাবে। ভারতীয় রাজনীতিতে লিঙ্গভিত্তিক আন্দোলন কতটা প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করো। অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2-এ আমার পরীক্ষা লিখে আসতে হবে 20 নম্বরের দুটো এবং 10 নম্বরের দুটো, অর্থাৎ 4টে। তার জন্য আমি দিচ্ছি 7টি কোশ্চেন। এবারে আসি মডিউল 1 এবং মডিউল 2 থেকে 5 নম্বরে 3টে কোশ্চেন লিখে আসতে হবে, তার জন্য আমি দিচ্ছি 6টি কোশ্চেন। 1 নম্বর, আঞ্চলিকতাবাদ। 2 নম্বর, প্রকৌলিকতা। 3 নম্বর, চিপকো আন্দোলন। 4 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলন। 5 নম্বর, এমএসপি। 6 নম্বর, বিএমএস। নেক্সট কোশ্চেন, নাবার্ড। এই কোশ্চেনগুলো পড়ে গেলে 100% কমন পেয়ে যাবে। নেক্সট সাজেশন নিয়ে আসবো 6 পেপার অর্থাৎ ডিএসসিসি 6। ধন্যবাদ, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। সবাই ভালো পরীক্ষা হবে এবং 100% কমন পাবে। ধন্যবাদ।